হ্যালো, হ্যাপি সানডে সবাইকে। অলরেডি ঝিরে ঝিরে বৃষ্টি হওয়া চালু হয়ে গেছে। আর এখন বাজে 1টা কি 1:30 মতন বাজে। থেকে বৃষ্টিটা স্টার্ট হলেই কিছুক্ষণ আগে থেকে, তাই ভাবলাম কেননা একটা ব্লগ শ্যুট করা যেতে পারে। আর এইভাবে আমার বৃষ্টিটা এনজয় করতে খুব ভালো লাগে বাড়িতে থাকলে। বাড়িতে খাবো, ল্যাদ খাবো, নেটফ্লিক্স দেখবো, এইভাবে আমার আজকে সময়টা কেটে যাবে। আর নিচে কারা যেন বেশ কথা বলছে না ঝগড়া করছে, কিছু বোঝা যাচ্ছে না। ওই যে তলাটাই আছে, আমি আর ক্যামেরাটা নিয়ে বাইরে যাচ্ছিলাম। রিসেন্টলি পিলিগ্রিমের এই অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পুটা ইউজ করছি। এটা স্যালিসিলিক অ্যাসিড আছে, যার দরুন তোমাদের মাথায় যদি কোনো রকম কোনো ড্যান্ড্রফ থেকে থাকে সেগুলোকে একদম ভালোভাবে ক্লিন করে দেয়। আর বোতলে থাকা পারচেস তোমরা দেখে হয়তো বুঝতে পারবে যে 2025-এ ম্যানুফ্যাকচারিং হয়েছে আর 28 পর্যন্ত আমরা ইউজ করতে পারবো। একদম ভুল। এখানে দেখো 6 মাস মতন দেওয়া আছে। এই 6 মাস মতনই আমি আমার এই প্রোডাক্টটা ইউজ করতে পারবো, এর বেশি কিন্তু এটা এক্সটেন্ড করা যাবে না। সাথে পেয়ার আপ করে ওরা আমাকে এই অ্যান্টি হেয়ার ফল কন্ডিশনারটা ওরা আমাকে সাজেস্ট করেছে ওদের ব্রাঞ্চ থেকে। ওদেরকে বিশ্বাস করি আমি এই কন্ডিশনারটা ইউজ করছি। আই এম হ্যাপি উইথ দিস প্রোডাক্ট। আমি এই দুটো প্রোডাক্ট রিসেন্টলি পারচেস করে ইউজ করছি। 2 সপ্তাহ পর আমি আমার মাথায় হেয়ার মাস্ক অ্যাপ্লাই করবো। আমি হেয়ার স্পা হেয়ার মাস্ক দুটো অল্টারনেট করে ইউজ করি। যাদের চুলটা ড্রাই ড্যামেজ হয়ে গেছে তারা এটা অ্যাপ্লিকেবল করতে পারবে। হেয়ার মাস্কের ইনগ্রিডিয়েন্টসগুলো তোমরা দেখতেই পাচ্ছ, অনিয়ন, ভিঙ্গরাজ, কারি পাতা, এগুলো সব দেওয়াই আছে। যাদের ড্রাই ড্যামেজ হয় তারা অনায়াসে এই প্রোডাক্টটা পারচেস করতে পারো। ভেজা দুপুরে গরম ভাতের সাথে সর্ষে ইলিশ খেলাম। এটা আগের দিন আমার শাশুড়ি করে পাঠিয়েছিল। আর আমার মা করেছিল আলু পোস্ত। এটা দিয়ে আজকে ভাতটা খেলাম। আর ঘুম থেকে উঠে দেখলাম ফ্রিজে আইসক্রিম আছে আগের দিন স্যাটারডে নাইটে, এটা আমি অর্ডার দিয়েছিলাম। মায়ের সাথে আমার প্ল্যানিংটা ক্যান্সেল হয়েছে, তাই নেটফ্লিক্স দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে মনে পড়লো ও ফ্রিজে তো আইসক্রিম আছে। নাকি চুলে কার্ল করার জন্য, মানে এই যে যে জিনিসটা স্টেপটা হয়েছে, এগুলোকে অনেকে কার্ল করার জন্য অনেক সময় কার্ল মেশিন কেনে লোকে, কিন্তু আমি বলবো আমার এটা ন্যাচারাল কার্ল। আমি যখন কোথাও ঘুরতে বেড়াতে যাই তখন আমার চুলে একটা আলাদাই এরকম একটা কার্লিনেস বা একটা ভলিউম চলেই আসে। এই কেউ নজর দেবে না কিন্তু। জাস্ট লুক অ্যাট মাই হেয়ার লুক। সন্ধ্যে 7টা কিংবা 7:30 নাগাদ আমি আর অনির্বাণ বেরিয়ে পড়লাম আমার জামাটা এক্সচেঞ্জ করার উদ্দেশ্যে। বেরিয়ে দেখলাম বৃষ্টি পড়ছে। আর এই মেয়েটাকে ভিডিও করতে আমি বাধ্য করলাম। কাছে হাতে এলো, হ্যাঁ ট্রেনের মধ্যে বসে আছে, তারপর আবার ছাতা খুলে, আশ্চর্য। আর এই যে এই দোকানটা থেকে আগের দিনে জামা নিয়েছিলাম, ওটাকে চেঞ্জ করে এটা নিয়ে থেকে বেরিয়ে আরেকটা দোকানে গেলাম। কী নিলাম সেটা একটু পরে বলছি। ওয়েল, ঘড়িতে এখন 9:26 আর আমি এই জাস্ট বাড়ি ঢুকলাম। আমার ইচ্ছে ছিল আমার জামাটাকে এক্সচেঞ্জ করবো, দেন একটু বসবো, তারপর চলে আসবো। কোথাও খাবোও না, কিন্তু ওই আগের ব্লগে বলেছিলাম লাইফ ইজ ফুল অফ আনপ্ল্যান্ড। বিরিয়ানি নিলাম, আমার দুটো ইনার নিলাম, অনির্বাণের দুটো আন্ডারওয়্যার নিলাম, নিয়ে তারপর বাড়ি আসলাম। আমি চেষ্টা করছি নিজেকে কন্ট্রোল রাখার, ভালোভাবে থাকার, ভালোভাবে খাওয়ার। দেখা যাক এবার কী হয়, ভবিষ্যতে কথা তো আমি আর বলতে পারবো না। দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে। ব্লগটা আমি এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলের সাথে থেকো।